তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে অহং শ্রী গুরুর্ষি যুতপদকমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রী রূপং সাগরজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতাং শ্রী বিশাখান্বিতাংশ্চ মঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যানুলম্বিতভুজো কনকাবদাতো সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষো বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নিগমো কল্পতরুর্গলিতং ফলং সুখমুখাদমৃতদ্রব সংযুতং পিবত ভাগবतं রসমালয়ং মুহুরহ ঋষিকা ভুবি ভাবুকা। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। अथ श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितम अध्याये भ्रमरगीति अंतिम श्लोक गोपीपुका वाक्यम्। अपीबत मधुपुर्यामार्जपुत्र अधुनास्ते स्मरति स पितृगेहान् सौम्यो बन्धुंश्च गोपान् कच्चेदपि स कथा न किङ्करीणां गृह्णीते भुजमगुरुसुगन्धं मूर्धं धास्यत् कदा नु। प्रणाम श्री गुरु चरणारविंद, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम प्रभु निताई गौर हरि श्री राधा राधा वल्लभ गोपाल जी मंदिरे सकल देवतागण श्रीमद् भागवत वृंदा देवी सकल के प्रणाम। भ्रमर गीति शेष श्लोकटी শুনছেন। विश्वभानुनंदन श्रीमती राधा रानी भ्रमर के जिज्ञेस করেছেন। এবার দ্বিতীয় কথা, স্মরতি স পিতৃগৃহান। একটু অন্যায় করেনি? অপি অধুনা স্মরতি স পিতৃগৃহান। তিনি কি এখনো মনে করেন, তিনি কি এখনো মনে করেন সেই নন্দালয়ের কথা, সেই তার নিজের বাড়িটির কথা?
নিজের ঘরের কথা, এটিকে তিনি এখনো মনে করেন? অবিস্মরতি, কি সুন্দর বাক্যটি দেখুন। শ্রীমান উদ্ধবজি শুনছেন, প্রশ্নটি কিন্তু উদ্ধবজিকে নয়, রাধানী জিজ্ঞাসা করেছেন ভ্রমরকে। রাধানী উদ্ধবকে দেখেনি নাই, তাই তিনি জিজ্ঞেস করছেন ভ্রমরকে, আচ্ছা ভ্রমর বলো তো, কৃষ্ণ কি মনে করেন? অবিস্মরতি নঃ কৃষ্ণ অপিবত অধুনাস্তে স্মরতি সঃ গেহান। তিনি কি মনে করেন? উদ্ধবজি যখন শুনলেন, কি মনে মনে ভাবছেন উদ্ধবজি? ভাবছেন রাধানী কি বলছেন, কৃষ্ণের স্মরণ শক্তি কি এতই দুর্বল যে তিনি ভুলে যাবেন, মনে করতে পারবেন না? না, কৃষ্ণের স্মরণ শক্তি তো এত দুর্বল নয়। কি করে হবে? তিনি যে স্বয়ং ভগবান, ভগবান কি কিছু বলেন? তিনি বলেন না। শ্রীমদ্ ভাগবত গীতার ৪র্থ অধ্যায়টি দেখুন, জ্ঞান যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন জিজ্ঞেস করেছিলেন, অপরং ভবতু জন্ম পরং জন্ম বিবশ্যত কথমে তদ বিজানিয়াম তমাদৌ প্রক্তবান ইতি। তুমি সূর্যকে শিক্ষা দিলে, সে তো লক্ষ কোটি বছর আগের কথা, তখন তো তোমার জন্ম হয়নি। সেই লক্ষ কোটি বছর আগে সূর্য বংশের প্রতিষ্ঠাতা সূর্য বিভাসান, তুমি তাকে গীতা বললে, তুমি তাকে গীতার ধর্ম শিক্ষা দিলে, কিন্তু তখন তোমার জন্ম কোথায়? কি করে আমি এটা বিজ্ঞানসম্মত ভাবে প্রথমে তদ বিজানিয়াম, এই অবিশ্বাস্য কথা, কেন তোমার আমার জন্মটাই কিছু কাল আগে, কয়েক বছর আগে, আর সেই লক্ষ বছর আগে তুমি সূর্যকে শিক্ষা দিচ্ছ, এটা কি করে মানি? এটা কি বিজ্ঞানসম্মত কথা হলো? অর্জুনের সংশয়, অর্জুনের মন মানেনি, তাই সরাসরি প্রশ্নটি রেখেছে। এই প্রশ্ন থেকেই বুঝতে পারছি অর্জুন শ্রী গোবিন্দ যে সচ্চিদানন্দ বিগ্রহ, এটা এখনো জানেন না, এবং অর্জুনের ধারণাই নেই একটা ভগবান কাকে বলে, ভগবৎ স্বরূপটি কেমন, অর্জুনের কোনো ধারণাই নেই। যেমন ধরুন, একটা বিজ্ঞান দিয়ে বলি, আমাদের অনেকেরই এইরকম ভগবান সম্বন্ধে কোনো ধারণাই নেই, তাই কেউ বলে আছে, কেউ বলে নেই, কত বিতর্ক। খুব ছোট্ট একটা কথা আমাকে আমার শিক্ষক বলেছিলেন, ডক্টর গৌরীনাথ শাস্ত্রীজির কথা বলছি, তার চরণে আমার কোটি কোটি প্রণাম। একদিন ক্লাসে তিনি কথা প্রসঙ্গে বলছিলেন, ভগবান আছে, ভগবান নেই, বিতর্ক চিরকাল, কিন্তু একটা সাধারণ কথা যদি আমরা মানি, বিশ্বাস করি বিজ্ঞানের দিক থেকে, তাহলে ভগবানকে অস্বীকার করার কোনো উপায় থাকে না। কিরকম? তিনি বললেন, আমরা বাতাস নিচ্ছি, এই যে বাতাস নিচ্ছি,
আমাদের প্রাণ রক্ষা হচ্ছে কেন না? বাতাসের মধ্যে একটি উপাদান আছে, তার নাম অক্সিজেন। এই অক্সিজেন আমাদের প্রাণকে ও রক্ষা করছে। আর যদি বাতাসের মধ্যে অক্সিজেন কমে যায়, না থাকে, প্রাণী জগৎ মুহূর্তে শেষ হয়ে যাবে, কেউ বাঁচবেন না। এই জন্যে এখনো দেখেন মৃত্যু পথযাত্রী শ্বাসকষ্ট, তাকে অক্সিজেন দেয়া হয়। এই অক্সিজেনের এক নাম হচ্ছে প্রাণবায়ু। বাতাসের আরো অনেকগুলি উপাদান আছে, যেমন অক্সিজেন, ঠিক তার উল্টোটা হচ্ছে আবার কার্বন ডাই অক্সাইড, যেটা কিনা প্রাণ হরণ করে। আবার তেমনি করে বাতাসে আরো আছে, যেমন হাইড্রোজেন আছে, যেমন নাইট্রোজেন আছে। যারা বিজ্ঞানের পড়াশোনা করেছেন তারা এগুলো ভালোই জানেন। আমার মূল বক্তব্য হচ্ছে, আচ্ছা, এই যে অক্সিজেন আমাদের প্রাণ রক্ষা করছে, বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে, এটা আমরা টের পাচ্ছি, দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি না? শুধু একটাই বোঝা যাচ্ছে, আমাদের প্রাণ রক্ষা হচ্ছে, অতএব বুঝতে পারছি এটা আমাদের অক্সিজেন। স্কুলে একটা বিজ্ঞান পড়ার সময় একটা সুন্দর ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছিল, প্র্যাকটিক্যাল ক্লাস, এখনো মনে আছে। একটা মোমবাতি কাচের গ্লাসের ভেতরে একটা মোমবাতি জেলে বসিয়ে দেওয়া হলো, বড় একটা জার, তার ভেতরে মোমবাতি একটা জেলে বসিয়ে দেওয়া হলো। দিয়ে এবার জল ভর্তি একটা জারের মধ্যে সেটাকে রেখে আর একটা গ্লাস দিয়ে সেটা চাপা দিবে, যাতে করে বাইরের বাতাস কোনো মতেই আর আগুনকে ছুঁতে পারবে না, কারণ বাইরের বাতাস ওই জল ভেদ করে আর যেতে পারবে না। এই জন্যে জলের একটা আবরণের মধ্যে তাকে রাখা হলো। ভেতরে মোমবাতিটা জ্বলছে কতক্ষণ? 2 মিনিট। তারপরেই দেখা গেল মোমবাতিটি ধীরে 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 তার শিখা নিষ্প্রভ হয়ে ক্রমে নিভে গেল। এই প্র্যাকটিক্যাল ক্লাস ডেমনস্ট্রেশন স্কুলে দেখেছি, করেছি, এখন হয় কিনা যাই না, তবে আমাদের সময়তে ছিল বিজ্ঞান ক্লাস। এটা কি প্রমাণ হলো না? বাতাসের অক্সিজেন আগুনকে জ্বালাতে সাহায্য করে। সেই অক্সিজেনের যখন অভাব হয় তখন আগুন আর জ্বলবে না। এতেই প্রমাণ হলো বাতাসে অক্সিজেন আছে। তেমনি করে যেমন আগুনকে জ্বালাতে সাহায্য করে অক্সিজেন, ঠিক তেমনি করে আমাদের জীবনকে রক্ষা করেন অক্সিজেন। কিন্তু অক্সিজেনকে দেখতে পাই কি? দেখা যায় তার চেহারা কেমন? না, দেখতে পাই না আমরা, তার ক্রিয়াটা দেখি। এইরকম ভগবানকে কি চোখে দেখা যায়? বাইরের চোখে দেখা যায় না, কিন্তু তার ক্রিয়াটা দেখা যায়, তার কাজটা দেখা যায়। মানে কি করেন ভগবান? কি করেন? এরোপ্লেনটাকে চলতে দেখেন, বিমানকে চলতে দেখেন, পাইলটকে দেখতে পান? কিন্তু পাইলট না থাকলে কি বিমান চলতো? ঘড়িটা চলছে, ভিতরে ব্যাটারিটা আছে, আপনি বাইরে থেকে ঘড়িটাই দেখেন, ব্যাটারিটা দেখেন? দেখেন না। কিন্তু ব্যাটারিটার শক্তিতেই ঘড়িটা চলছে। তেমনি আপনি আমি চলছি কোন শক্তিতে? এই সমস্ত শক্তিগুলি যার কাছ থেকে আসছে তার নাম ভগবান, তার সর্বশক্তিমান। সেই সর্বশক্তিমান ভগবান তিনি বলছেন অর্জুনকে, বলছেন অর্জুন, তোমার সঙ্গে আমার সঙ্গে একটা পার্থক্য আছে, একটা মিল আছে, একটা পার্থক্য আছে।
তোমার সঙ্গে আমার সঙ্গে মিল আছে একটা, তোমার সঙ্গে আমার সঙ্গে পার্থক্য আছে আর একটা। কিরকম দেখুন, গীতা পড়বেন, অনেক মজার মজার জিনিস পাবেন। কেমন মিল আছে, কেমন বহুনি মে ব্যতীতানি জন্মানি তবে চারজন। অর্জুন, তোমার আমার তো বহুবার জন্ম হয়েছে, এইটুকুই মিল। তুমি বহুবার জন্মেছ, আমিও বহুবার জন্মেছি। আমি তো বলিনি যে এই জন্মেই আমি সূর্যকে শিক্ষা দিচ্ছি, তা তো বলিনি। কোন এক পূর্ব জন্মে আমি সূর্যকে শিক্ষা দিয়েছিলাম। তোমার সঙ্গে আমার সঙ্গে মিল এইটুকুই, তুমি বহুবার জন্মাও, আমিও বহুবার জন্মাই, এইটুকুই মিল। ছাত্র আর শিক্ষকের মিল কোনটুকু? দুজনেই স্কুলে আসেন, এইটুকুই মিল। ছাত্র স্কুলে আসছেন, শিক্ষক স্কুলে আসছেন, হাসপাতালে রোগীও যাচ্ছেন, ডাক্তারও যাচ্ছেন। তেমনি জগতে আমরাও আসি, ভগবানও আসেন, আমরাও জন্মাই, তিনিও জন্মান, এইটুকুই মিল। এবার অমিলটা দেখাই, পার্থক্যটা দেখাই। কেমন? তান্নহং বেদ সর্বাণি নত্যং ব্যর্থ পরন্তপ। অর্জুন, আমি সব জানি, সেই সব জন্মের কথা আমার এবং তোমার কি আসে, এটাই মাথা ঘুরিয়ে দিচ্ছে। কিরকম? কিছুক্ষণ আগের কথা মনে করতে পারি। ধরুন, আমি তো ব্যারাকপুর থেকে এলাম ট্রেনে, কামরায় আরো লোক ছিল, কিন্তু এই মুহূর্তে কি তাদের চেহারা মনে করতে পারছি না? তখন দেখলাম, এখন ভুলে গেলাম, ঠিক না? তাহলে ভুলে যাওয়া আমাদের স্বভাব। ভগবান কি বলছেন? তোমাদের ভুলে যাওয়া স্বভাব আর মনে রাখা স্বভাব আমার, আমি সব মনে রাখি, আমি কিচ্ছু ভুলি না। কি মনে রাখি? আমি আমারটা মনে রাখি, আমি তোমারটা মনে রাখি। তোমার মানে প্রতিটি প্রাণীর, প্রতিটি জন্মের কথা আমি মনে রাখি। বাপরে, মাথা ঘুরিয়ে দেবার মতন কথা। প্রাণী কয়টি? বিজ্ঞান বলছেন কয়েক হাজার কোটি প্রাণী এই পৃথিবীতেই আছে, কয়েক হাজার কোটি প্রাণী, অণু থেকে বৃহত্তম পর্যন্ত কত প্রকার প্রাণী। ভগবান কি বলছেন? আমি সবাইকে জানি। এক জন্মের কথা নয়, তোমার 84 লক্ষের জন্মের হিসেব আমার কাছে আছে। তোমার 84 লক্ষ জন্মের হিসেব আমার কাছে আছে। তুমি কোন জন্মে কবে কাকে কি বলেছ সব আমি জানি। আবার আমিও নিজেরটাও জানি, আমি কোন জন্মে কবে কাকে কি বলেছি আমি তাও জানি। বলুন তো এবার, যারা ভগবান সাজেন, অনেকেরই স্বাদ আছে ভগবান সাজবার, এবং সেজেছেন, ভগবান বলে নিজেদের প্রচারও করেছেন। এই একটা ব্যাপার দিয়ে তাদের জিজ্ঞেস করুন, তারা কতটা মনে রাখেন, কতটা তারা মনে রাখেন। শ্রী গোবিন্দ কেমন মনে রেখেছেন দেখুন। কবে কোন জন্মে লক্ষ বছর আগে সূর্যকে শিক্ষা দিয়েছেন। আজকে অর্জুনকে বলছেন, অর্জুন আমি সূর্যকে শিক্ষা দিয়েছিলাম। সূর্য তার পুত্র মনুকে বলেছেন, মনু ইক্ষ্বাকুকে বলেছেন, এইভাবে রাজন্য পরম্পরাক্রমে আমার এই বিদ্যা প্রচলিত ছিল, কালো প্রভাবে অনুশীলনের অভাবে সেই বিদ্যা নষ্ট হয়ে গেছে, আজকে নতুন করে আবার তোমার কাছে বললাম। চতুর্থ অধ্যায়ের প্রথমে এই ভূমিকা। এই গেল প্রথম পার্থক্য। আরো
কয়েকটা পার্থক্য দেখেছেন, তবে সেগুলো এখন আমার আলোচনার মধ্যে পড়ে না। এখন শুধু আলোচনার মধ্যে একটাই রাখছি, প্রথম পার্থক্যটাই রাখছি, তিনি সব মনে রাখেন, আমরা ভুলে যাই, আমরা মনে রাখতে পারি না। কারণ আমাদের ধারণ ক্ষমতা, মনে রাখার ক্ষমতা কম, তার মনে রাখার ক্ষমতা বিশাল, বিরাট। তাহলে তিনি বড়, আমি ছোট। এইবার বলুন দেখি, এই ক্ষুদ্র জীব যদি কখনো ঈশ্বরের আসনে বসতে যায় ভগবানের হয়ে, তারে কি বলবেন? না কারো সমালোচনা করি না, আপনি যাকেই ভগবান বলে মনে করেন করুন, তাকে ধরেই এগুন, কারণ সর্বরূপ তারই রূপ, সমগ্র বিশ্বরূপ তারই রূপ। যেখানে যা কিছু শ্রেষ্ঠতম বস্তু সবই তার তেজ অংশে প্রকাশ, গীতায় বলেছেন। কাজেই যারা যথার্থ বৈষ্ণব তারা কখনো কারো অসম্মান করেন না, শুধু একটা কথাই বলেন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান নন্দের নন্দন শ্রী গোবিন্দ, আর সকলেই তার অংশ, কলা, বিভূতি মাত্র। এই কথাটা তিনি নিজেও অর্জুনকে বলেছেন বিভূতি যুগের শেষে, অর্থাৎ 10ম অধ্যায়ের শেষে বলছেন, অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিশ্বব্যাহবিদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। অর্জুন, আমার এই বিশাল বিভূতির অন্ত নেই, কত জানবে, কত রূপে আমি প্রকাশ হয়ে আছি, কত শুনবে। নদীর মধ্যে গঙ্গা, পর্বতের মধ্যে হিমালয়, গাছের মধ্যে অশ্বত্থ, হ্যাঁ কত বলেছেন। তারপর বলছেন নান্ত অস্তি মে বিভূতিরাং দিব্যানাম পরন্তম। অর্জুন, হে অর্জুন, আমার বিভূতির কোনো অন্ত নেই, শেষ নেই। আমি কত রূপে, কত ভাবে তোমাদের কাছে আছি। আমি তোমাদের দেখি, নানান ভাবে দেখি, নানান রূপে দেখি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না, তোমরা আমাকে বুঝতে পারো না। এই জন্যই আমার অধ্যাপক তুলনা দিয়েছিলেন, বাতাসের অক্সিজেন যেমন, তেমনি সর্বভূতের ভিতরে আমার গোবিন্দ তেমন, ভগবান তেমন। আসুন প্রশ্ন, তাহলে ভগবানের কি আছে? একটাই অনন্ত গুণ, তার মধ্যে একটাই এখন আলোচনা করছি, তিনি মনে রাখেন, তিনি ভুলে যান না, তিনি মনে রাখেন। আমরা ভুলে যাই, তিনি মনে রাখেন। আজকে নন্দালয় সম্বন্ধে বলি, কারণ এখানে বলেছেন পিতৃ গেহান, রাধানী ধরেছেন নন্দালয়ের কথা। নন্দালয় শুনুন। আপনারা জানেন, যারা বৃন্দাবনে গেছেন, বর্ষানা হয়ে তারপরে কোশির দিকে যেতে একটি সুন্দর গ্রাম, নাম নন্দগ্রাম, নন্দগাঁও। নন্দ বাবা আগে থাকতেন গোকুলে। গোকুলে কৃষ্ণের জন্ম, গোকুলেও নন্দ ভবন আছে। যারা গেছেন গোকুলে দেখেছেন, সেখানে গোপাল সব সময় দোলনায় দুলছে। সেখানে রজের, যমুনার তীরে রজে গড়াগড়ি যান। নন্দ ভবনের প্রাঙ্গণে ধুলা মাখা সেই স্মৃতি, সেই উজ্জ্বল হয়ে আছে। লক্ষ লক্ষ ভক্তের সেখানে প্রতি বছর আগমন হয়, সেই ধুলি স্পর্শ করেন সবাই, গড়াগড়ি যান মনের আনন্দে। গোকুলের কথা বলছি, যারা গোকুলে গেছেন
ওইখানে নন্দ ভবনে, ওইখানে তার জন্ম। তারপর যখন একের পর এক কংসের পাঠানো দৈত্য দানবের অত্যাচার বাড়তে লাগলো, পুতনা থেকে আরম্ভ করে একেবারে তৃণাবর্ত পর্যন্ত পরপর হয়ে যায়। সবশেষে যমলার্জুন, ওই যে অর্জুন নিয়ম সবাই শুনেছেন, দুটো অর্জুন গাছ উপড়ে পড়ল, তার ভেতরে নলকূপের মণিগ্রীবকে উদ্ধার করলেন। তারপরে কৃষ্ণ বলরাম 4 বছর বয়স গোচারণে যাচ্ছেন। নন্দ বাবা বললেন, ব্রজবাসীদের ডেকে বললেন, একদিন আমরা এখানে থাকবো না, কারণ এই জায়গাটা মথুরার খুব কাছাকাছি। আমরা চাই গোপালকে একটু নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে থাকতে, একটু আরো ভেতরে চলে যাই। কোন জায়গায়? শেষে ঠিক করা হলো ওই কোশির ওখানে পাহাড়ের উপরে একটা সুন্দর জায়গা রয়েছে, সেইখানেই নন্দ ভবন তৈরি করা হলো। আর গ্রামের নাম দেয়া হলো নন্দগ্রাম। ভাগবতের নন্দগ্রামের উল্লেখ রয়েছে। সেই নন্দগ্রামে কৃষ্ণ বলরাম, রোহিণী, যশোদা, নন্দ বাবা, ব্রজবাসীগণ সবাই গোকুল থেকে, গোকুলে কিছু রইলেন আর বেশিরভাগ চলে এলেন এই বৃন্দাবনে, এই নন্দগ্রামে। এইখানে তারা বসবাস করতে লাগলেন। এখান থেকে শ্রী গোবিন্দ গোচারণ করতে যেতেন, কখনো যমুনা পুলিন, কখনো গোবর্ধন, তাদের মনে মনে ঘুরে ঘুরে এই নন্দ ভবন থেকে যেতেন। এই নন্দ ভবনে অক্রূর এসে কৃষ্ণ বলরামকে রথে করে নিয়ে গেছেন। যারা নন্দ ভবনে গেছেন তার আগে একটা কথা বলি, আজ থেকে 500 বছর আগে সমগ্র বৃন্দাবন ভূমি হয়ে গিয়েছিল বন জঙ্গল, তীর্থভূমি, কেউ জানতেন না। মথুরার লোকে 3টে কথা জানতো বৃন্দাবন সম্বন্ধে, 3টা জায়গার কথা জানত। এই 3টা জায়গা কেউ বলেনি। এক সেই যমুনা, এক গিরি গোবর্ধন, আর তৃতীয় হচ্ছেন যমুনা পুলিন। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী। এই 3টা জিনিস জানত জগতে, বাইরে মথুরায়। দূরে দূরে গ্রামে 2-4 ঘর ব্রজবাসী ক্ষেত খামারের কাজ করত। লীলাস্থল কেউ কিছুই জানত না। মহাপ্রভু সর্বপ্রথমে এলেন বৃন্দাবনে গৌড়ীয় বৈষ্ণবের মূল শ্রী মাধবেন্দ্র পুরীপাদ গোবিন্দ কুণ্ড। গোপাল এসে জানালেন, এই গোবিন্দ কুণ্ড, এইখানেই প্রকাশ হলেন গোপালজি, সে নাথজি, যিনি মাধবেন্দ্র পুরীপাদের জন্য দুধ নিয়ে এলেন। বৃন্দাবনে আগমন করলেন শ্রীপাদ ঈশ্বরপুরী। ক্রমে মহাপ্রভু পাঠালেন, তার আগে এলেন বৃন্দাবনে শ্রী অদ্বৈত আচার্য প্রভু। বৃন্দাবনে এলেন নিত্যানন্দ প্রভু। এইভাবে তাদের একে একে আগমন হতে লাগলো। মহাপ্রভু নবদ্বীপ থেকে পাঠালেন
ভূগর্ভ ঠাকুর লোকনাথ গোস্বামী তারা এলেন। লোকনাথ প্রভু রইলেন উমরাও গ্রামে শ্রী রাধা বিনোদ সেবা নামে। তারপর মহাপ্রভু এলেন নিজে বৃন্দাবনে। মহাপ্রভু প্রকট করলেন দুটি জায়গা, শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ড, প্রকট করলেন নন্দগ্রাম। মহাপ্রভু প্রকট করলেন শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ড, প্রকট করলেন শ্রী নন্দগ্রাম। শ্রী রাধাকুণ্ড কিভাবে প্রকট করেছেন সে কথা আপনারা নিয়ম সেবার সময় শুনেন। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শ্রী রাধাকুণ্ড প্রকট তিথি, মনে রাখতে হয় তিথিগুলি। ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমীতে রাধারানীর সাক্ষাৎ আবির্ভাব, আর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে শ্রী রাধাকুণ্ডের আবির্ভাব। আমরা নন্দগ্রাম নিয়ে বলি। মহাপ্রভু ঘুরতে ঘুরতে এলেন এই গ্রামে। 2-4 ঘর ব্রজবাসী সবাই ছুটে এসেছেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর মুখে হরিনামে গোটা গ্রাম টলমল করে উঠল। মহাপ্রভু জিজ্ঞেস করলেন, তোমাদের গ্রামে এই উঁচু পাহাড়টা কিসের? তোমাদের গ্রামের নাম নন্দগ্রাম কেন? এইখানে নন্দ রাজার বাড়ি কোনটা? উঁচু পাহাড়টা কিসের? তারা বললেন, গ্রামবাসীগণ বললেন, আমরা কেউ ওই পাহাড়ে যাই না, আপনি যাবেন না, ভয়ানক জঙ্গল তো বটেই, আর তারপর খুব সাপের উৎপাত। আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে, ওই পাহাড়ে যে পা রাখবে সে আর জীবিত ফিরবে না। এই জন্য আমরা ওই পাহাড়কে পুজো করি, কেউ পাহাড়ে উঠি না, উঠবার কথা ভাবিও না আমরা। আপনি যাবেন না। মহাপ্রভু বললেন, আমার যেতেই হবে পাহাড়ের উপরে। এসো, তোমরা এসো, আমার সঙ্গে এসো। আমি কথা দিচ্ছি তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের কোনো ভয় নেই। আমি কথা দিচ্ছি তোমাদের কোনো ক্ষতি হবে না, কোনো ভয় নেই গো, আমার সঙ্গে এসো। মহাপ্রভুর বাক্যে গ্রামবাসীগণের একটা বিরাট আস্থা ফিরে এলো। কয়েকজন সঙ্গী নিয়ে মহাপ্রভু সেই পাহাড়ের উপর, পাহাড়ের শীর্ষ দেশে গিয়ে দেখা গেল একটা বিরাট গুহা, চারিদিকে জঙ্গল ভর্তি, তার মধ্যে গুহার মুখ। না, কেউ প্রবেশ করবেন না, কেউ ঢুকবেন না। মহাপ্রভু ঢুকলেন। গ্রামবাসী একজনের কাছ থেকে চেয়ে নিলেন একটা মশাল। সেই মশালের আলোকে দেখছেন গুহার ভিতরে একটা বেদি, তার মধ্যে অপূর্ব 4 বিগ্রহ। ধুলিমলিন। মহাপ্রভু জানালেন, এই নন্দরাজার গৃহ, আর এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন স্বয়ং কৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ। বজ্রনাভ সমগ্র ব্রজমণ্ডলে 8 বিগ্রহ স্থাপন করেছেন। মথুরায় জন্মস্থানে কেশবদেব,
শ্রীধাম বৃন্দাবনে গোমাটিলায় গোবিন্দ দেব বর্তমানে রাজস্থানে জয়পুরে। তৃতীয়ত রয়েছেন গোবর্ধনে হরিদেব, গোবর্ধনে হরিদেব। আর চতুর্থত এই নন্দগ্রামে কৃষ্ণ বলরাম। বাকি চার বিগ্রহ অনেকের অনেক রকম অনুমান করেন বটে, কিন্তু কোনটাই যথার্থ প্রমাণিত হয়নি। যেমন কেউ বলেন বাঁকে বিহারী নিধুবনে, কেউ বলেন সনাতন প্রভুর মদন মোহন, আবার কেউ বলেন নিধুবনে শ্যাম সুন্দর। এরকম অনেকে অনেক রকম অনুমান করেন। তবে এখনো পর্যন্ত বাকি চার বিগ্রহ সম্পর্কে কোন রকম নিশ্চিত কোন প্রমাণ পাওয়া যায়। হয়তো কোনো কালে তারা প্রকাশ হবে, অপেক্ষায়। আসুন, কারণ কলিযুগ শেষ হতে এখনো 4,27,000 বছর বাকি। তার মধ্যে আরো দুবার গৌর লীলা হবে, অর্থাৎ মহাপ্রভু আরো দুবার আসবেন, নিতাই চাঁদ আসবেন, অদ্বৈত আসবেন, হরিদাস আসবেন, শ্রীবাস পণ্ডিত আসবেন, গদাধর আসবেন, সচিমা আসবেন, আবার তেমনি করে হরিনাম সংকীর্তনে সবাইকে মাতিয়ে দেবেন। এইভাবে আরো দুবার গৌরলীলা হবে। এই বর্তমান কলিযুগে 3 বার গৌরলীলা, তার মধ্যে একবার হয়ে গেছে, বাকি 2 বার হবে। কবে হবে মহাপ্রভু কোনো দিন তারিখ দেন নাই। তবে এইটা ঠিক, যখন অদ্বৈত ডাকবেন তখন আবার গৌর আসবে। এ আমার কথা নয়, নিত্যধামগত কানুপ্রিয় গোস্বামীজি আমাকে নিজের মুখে বলেছিলেন, চোখের জলে ভেসে বলেছিলেন, বলেছিলেন আমার গৌর রায়ের কাছে আমি রোজ বলি, গৌর হে আর একবার এনো আমাকে। যখন আবার এই নদিয়ার বুকে হরিনাম সংকীর্তন নিয়ে নগর ভ্রমণে যাবে, আমি জানো সেই ধুলিতে একবার গড়াগড়ি যেতে পারি। বলছে না, ঝরঝর করে চোখের জলে ভেসে যাচ্ছে। সাক্ষী ছিলাম আমরা 2 জন, না 3 জন। শ্রীবাসাঙ্গনীর শ্রীজীব কানুপ্রিয় প্রভুর ভাইপো ভ্রাতুষ্পুত্র দেবু কিশোর রায়, আমি ভালো নামগুলো মনে নেই, ডাক নামগুলো মনে আছে। আমরা 3 বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। এই কিছু বছর 2 হলো দেবু চলে গেল। শেষবার দেখা হলো নবদ্বীপে গৌর রায়জি সেবায়। জয় তাই জয় গৌরী। তা কানুপ্রিয় প্রভু আমাকে আমাদের 3 জনের সামনে বসে 3 জনকে বসে বলছিলেন, এখনো ছবিটা মনে আছে, স্নান করতে যাবার আগে গায়ে তেল মেখে দিচ্ছেন শিষ্য, আর তিনি আবিষ্ট অবস্থায় বলে যাচ্ছেন যে গৌর আবার আসবে গো, আবার গৌর আসবে। তোমরা সবাই বলো কলিযুগ, আমি কলিযুগ বলি না, আমি বলি গৌর যুগ। কলিযুগ শেষ হয়ে গেছে গো। আমি বললাম কি করে শেষ হলো কাকা? আমি কাকা বাবাকে তিনি ভাই বলতেন, সেই হিসেবে আমি কাকা প্রভু বলতাম। কাকা প্রভু কি করে কলিযুগ শেষ হলো? তোমাদের
গ্রন্থে যাই বলুক না কেন, মানে পঞ্জিকায় যাই বলুক না কেন, আমি জানি মহাপ্রভুর আগমনে তার পার্শ্বদগণের চরণ ছোঁয়ায় কলির আয়ু শেষ হয়ে গেছে অনেক আগে। কি অনুভব! আর এই অনুভবের গান গেয়ে শোনালেন, কীর্তন করে শোনালেন শ্রী রামদাস বাবাজি মহারাজ। আমরা দেখব, আমরা প্রাণ ভরে দেখব সেই নিতাই চাঁদের ভুবন পাবনে লীলা, সেই গৌর হরির অপূর্ব কীর্তন নর্তন। গুরুদেবের কাছে প্রার্থনা করছেন, তুমি দেখাও, তুমি কৃপা করলেই দর্শন হবে, তুমি দেখাও, তুমি দেখাও, তুমি দেখাও। দেখুন, একটি কথা বলি আপনাদের কাছে, ভাগবত শুনছেন আর সাধু সঙ্গ করুন, ভক্ত সঙ্গ করুন। কোথায়? এই ভক্তগণের কথা শুনুন, তাদের গ্রন্থ পড়ুন বা তাদের কথাগুলো শুনুন, তাতেই হবে তাদের সঙ্গ করা। কারণ আমরা তো অনেক পরে এলাম, তারা তো এখন নিত্য লীলায়, তবে তাদের সঙ্গ করব কি করে? এই তাদের প্রসঙ্গই হচ্ছে তাদের সঙ্গ। তারা ভুলে গেলেন আমাদের, আমরা সেবায় গেলাম, রেখে গেলাম তোমাদের জন্য আমাদের কথা। আমাদের কথাকে অবলম্বন করো, তাহলেই আমাদের সঙ্গ করা হয়ে যাবে। কি অদ্ভুত তাদের কৃপা! দেখো, মহাপ্রভু প্রকট করলেন, বজ্রনাভ দ্বারা প্রকাশিত হলেন, বজ্রনাভের দ্বারা প্রতিষ্ঠিত বিগ্রহ মহাপ্রভুর দ্বারা পুনঃ প্রকাশিত হলেন নন্দগ্রামে। চারজন, নন্দ, যশোমতী, শ্রী গোবিন্দ, বলদেব। একটা বৈশিষ্ট্য লক্ষ্য করে দেখবেন। হ্যাঁ, আরেকজন নন্দীশ্বর মহাদেব পাশে। এই নন্দীশ্বর মহাদেব সুপ্রাচীনতম বিগ্রহ, সমগ্র ব্রজমণ্ডলের 5 শিবের একজন। মথুরায় ভূতেশ্বর, বংশীপাটে গোপেশ্বর, কাম্যবনে কামেশ্বর, গোবর্ধনে চক্রেশ্বর, নন্দগ্রামে নন্দীশ্বর। পঞ্চশীল সাক্ষাৎ স্বরূপ। নন্দগ্রামের বৈশিষ্ট্য, বিগ্রহের বৈশিষ্ট্য, পরবর্তীকালে রোহিণী মায়ের বিগ্রহ, উদ্ধবজির বিগ্রহ, আরো অনেক বিগ্রহ পরবর্তীকালে সংযোজিত হয়েছে, কিন্তু মূল বিগ্রহ মহাপ্রভু দ্বারা প্রকটিত 4 জন আর নন্দীশ্বর মহাদেব, এই মহাপ্রভু দ্বারা প্রকটিত। এখানে বৈশিষ্ট্যটা কি? বলদেবের বিগ্রহ, 2টা বৈশিষ্ট্য বলদেবের, এগুলো লক্ষ্য করতে হয়। আমরা যাই, বসি, দেখলাম, পয়সা দিলাম, প্রণাম করলাম, একটু প্রসাদ দিলাম, চলে এলাম, হয়ে গেল না, তা নয়। দেখতে হয় মন প্রাণ, কারণ বিগ্রহ বিগ্রহ নয়, সাক্ষাৎ বিগ্রহ বিগ্রহ নয়, সাক্ষাৎ স্বরূপ। কি দেখবেন? বলরাম কালু, কিন্তু না, ভাগবতের সঙ্গে তো মিলল না। ভাগবতে বলছেন বলদেব কর্পূর ধবল, ভালো কর্পূর যেমন সাদা ধবধবে। আবার কোথাও বলছেন কুন্দ ফুলা, কুন্দ পুষ্পাভ, কুন্দ ফুল সাদা ধবধবে, ছোট ছোট ফুল হয়, কুন্দ ফুল, বড় সুগন্ধ কুন্দ ফুলের। সেই রকম গায়ের রং বলদেবী, শ্বেত শুভ্র অঙ্গকান্তি। কিন্তু এখানে বলদেব কৃষ্ণ বর্ণ,
কেন আমি বলবো না, ওটা আপনাদের জন্য রাখলাম। এ গেল প্রথম বৈশিষ্ট্য গায়ের রং। দ্বিতীয় বৈশিষ্ট্য চরণ ভঙ্গিমা। দুজনেই কিন্তু চরণে চরণ রেখেছে একরকম। বাম চরণখানি সোজা, ডান চরণখানি বাঁকা হয়ে এসেছে। বলদেব তো কোনোদিন এভাবে দাঁড়ান না, এ তো কৃষ্ণের ভঙ্গি। তবে এই রূপ কেন, এই ভঙ্গি কেন, এই বর্ণ কেন, মার্জনা করবেন, এর কোন ব্যাখ্যা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কারণ ছয় গোস্বামী এ সম্বন্ধে একেবারেই নীরব। একটা কথাই শুধু বিশ্বনাথ চক্রবর্তীপাদ একটুখানি বলেছেন, বললেন আমরা বর্ণনা দিলাম এই রকম, কিন্তু যার যার ভাব প্রভুর কৃপায় সে সেই রকম বুঝবেন। কাজে তাদের অতিক্রম করে গিয়ে আমি কোনো মন গড়া ব্যাখ্যা আপনাদের শোনাবো, সে ধৃষ্টতা আমার নেই। আমি জানি না, বলতে পারলাম না, আচার্যগণের কাছে পাইনি, গ্রন্থে পাইনি। এবার আপনি বুঝে নিন ওই বিগ্রহ বলদেব কেন কালো আর বলদেব কেন এই ত্রিভঙ্গ রূপ, এটা আপনারা বিচার। তৃতীয় বৈশিষ্ট্য, নন্দগ্রামে ভোগ দুটা বিশেষ ভোগ হয়, আর সৌভাগ্যক্রমে দুটা ভোগই আমি পেয়েছিলাম। এক হলো নন্দগ্রামের লাড্ডু, ছোট নয়, বেশ বড়, খুব বড়। এখন তো অনেকটা কমে গেছে, বোধহয় এক একটা বোধহয় 250, 300, 400 গ্রামের হয়। কিন্তু আগের কথা মনে করি, যখন প্রথম গেছি 65 সালের কথা, 65-66 সালের কথা, তখন দুই হাত মেলে ধরতে হতো একটা লাড্ডু, মানে প্রায় 1 কিলো 1.5 কিলো ওজন এক একটা লাড্ডু। বুঝুন কিরকম সে প্রসাদ আমি পেয়েছি। দ্বিতীয়ত নন্দোৎসবের দিন যে ভোগ, সে প্রসাদ আমি পেয়েছি। ব্রজবাসী বললেন আজকে নন্দোৎসব দর্শন করুন, প্রসাদ পেয়ে যাবেন এখানে। ভালো, তার পালা ছিল প্রায় বিকেলে। তার আগে তো সব খেলাধুলো হলো, ওই যে ঘি মাখা, খুঁটি বেয়ে ওঠা, উঁচু জায়গা থেকে সেই হাড়ি দূর থেকে সব গয়না টাকা মাখন সব চুরি করা, কাঁধের পর কাঁধে উঠে সখাগুন খেলছেন, লাঠি খেলছেন, মহাদেব আসছেন, অনেক রকম খেলা হতে হতে প্রায় বিকেল 4-5টা বাজে। তারপরে ভোগ লাগলো। ব্রজবাসীর ঘরে যখন বসলাম, 4খানা পাতায় ভোগ হয়েছে, 1খানা পাতা আমাকে দিলেন। ওই ঠাকুর ঘরের, ওই মন্দিরের পাশের ঘরে বসে। কত কৃপা আমার করেছেন বলার মতন নয়। একটা পাতা পুরো এনে ধরে দিলেন। কি আছে? আমার 2 হাত, এই 2 হাত মিললে যত বড় হয়, এই এত বড় রুটি 4খানা, ঘি মাখা রুটি, 2 হাত। তার মানে বুঝুন কত বড় রুটিটা। ওইটাই পাতার মধ্যে ভাজ করে 4খানা। মানে আমার সারা জীবনেও খেয়ে শেষ করতে পারবো না। আর তেমনি করে মাটির পাত্রে ক্ষীর,
আহা, নন্দোৎসবের দিন কোন রান্না করা তরকারি দেয়া হয় না, শুধু ক্ষীর আর রুটি আর শরবত, এই ভোগ। এখনো মনে আছে এটাও। এগুলো বললাম এই জন্য যে আপনাদের যদি কখনো এরকম সৌভাগ্য হয়ে যায়, যদি পেয়ে যান কোনোদিন, সেই জন্য জেনে রাখুন। একটু শরবত বললাম, আসলে ওটা হচ্ছে ঘোল বা মাঠা। এটা নন্দগ্রামের বৈশিষ্ট্য। এটা বর্ষানায় পাবেন না, এটা গোকুলে পাবেন না, এটা বৃন্দাবনে কোনো মন্দিরে পাবেন না, একমাত্র নন্দগ্রামে পাবেন। ওদের ভাষায় ছাঁচ, ওরা বলে ছাঁচ। অপূর্ব তার স্বাদ। তা এই নিয়ে আমাদের নন্দগ্রাম, সেই নন্দগ্রামের দরজা, বিরাট দরজা, বজ্রনাথ প্রতিষ্ঠিত সেই মন্দির। স্মরণে আনুন, ভজনে আনুন, ভাবনায় আনুন। শ্রী গোবিন্দ যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, অক্রুর রথ নিচে নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলরাম দুই ভাইকে নিয়ে মা যশোদা বসলেন ওই দরজায়। সিঁড়িগুলো তারপর যে বড় কাঠের দরজা, বড় দরজা। এক দাসী এনে দিলে খানিকটা পাত্রে গোময়। মা যশোমতী গোপালের আর বলরামের কপালে গোময়ের ফোঁটা দিলেন। যাত্রার অশুভ নিবারণ হবে, গোময়ের ফোঁটা দিলেন। দুইজনকে কোলে নিয়ে মা বলছেন, গোপাল তুমি তো যাচ্ছ, আমি কিন্তু বাড়ির ভেতরে আর ঢুকবো না, এই দরজায় বসে রইলাম, পথের দিকে চেয়ে থাকবো, তুমি এসে আবার আমাকে মা বলে ডেকে নিয়ে যাবে, তবে আমি বাড়ির ভেতরে যাব। পুরী বর্ত নস্ত নেত্রা। একটা প্রাচীন ঘটনা আপনাদের শোনাই, এগুলো বাইরে বলি না, আপনাদের শোনাচ্ছি। বজ্রনাথ বসাতে চাইলেন ওই দরজার পাশে মা যশোদার মূর্তি। মা যশোদার দরজায় রয়েছেন, ভাগবতে বলেছেন। রাজপথের দিকে মা চেয়ে বসে রইলেন। গোপাল মাকে জড়িয়ে ধরে বলেন, মা আমি যাচ্ছি না, আমি তোমার কাছে রইলাম, তুমি দেখবে আর কেউ দেখবে না, যখনই মন চাইবে তুমি দেখবে আমাকে। মা বললেন, আমি বাড়ির ভেতরে ঢুকবো না, দরজায় বসে রইলাম। কেন? প্রত্যাগমনা লালসা, তুমি ফিরে আসবে সেই লালসা নিয়ে আমি এখানে রইলাম, তুমি আসবে। গোপাল বলে, মা তুমিও এখানে থাকবে, আমিও এখানে এসে যাব, আমিও এখানে থাকবো। বজ্রনাথ প্রতিষ্ঠা করতে যাচ্ছিলেন মা, তখন সেই বিগ্রহ, ওই গোপাল, ওই যে নন্দগ্রামের বিগ্রহ, বললেন, না মা ওখানে নয়, আমি তো ফিরে এসে মায়ের কাছেই ছিলাম, মা ভেতরে থাকবেন, আমি মায়ের পাশেই থাকবো। এই জন্যে বলদেবের পাশে নন্দ বাবা আর মা যশোদারের পাশে কৃষ্ণ বলরাম দুই ভাই এইভাবে চার বিগ্রহ ভিতরে রইলেন, দরজায় নয়। কিন্তু বজ্রনাথ বসাতে চেয়েছিলেন দরজাতে, মা যশোদার বিগ্রহ।
গোপাল আপত্তি করলেন, বললেন না, মা ভেতরে থাকবেন, আমি মায়ের কাছে। এইভাবে নন্দগ্রামের শ্রীবিগ্রহ প্রকাশ। সময় হয়ে গেছে অনেকক্ষণ। আজকে নন্দগ্রাম আস্বাদন করা হলো। আশা করি আপনাদের সবার ভালো লাগলো। আগামীকাল পরবর্তী অংশে আমরা যাবার ইচ্ছা রাখি, তাই কৃপায় আজ এই পর্যন্ত। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।